ধৰ্মীয় পৰম্পৰা আৰু বিশ্বাসৰ মাজেৰে শিলচৰ তাৰাপুৰ ENT কলনীৰ অন্তৰ্গত শতিকা পুৰণি কালী শীতলা মন্দিৰত গাঁও কালী শীতলা পূজা উদযাপন কৰা হয়। বহু বছৰ ধৰি হিন্দুস্তানী ভোজপুৰী সমাজৰ উদ্যোগত অনুষ্ঠিত এই পূজাই আজিও ধৰ্মীয় বিশ্বাস, ঐতিহ্য আৰু ভক্তিৰে উদযাপিত হৈ আহিছে। বহু পূর্ব হইতে এই পূজা চলিয়া আসিতেছে। অনুমানিক 1908 ইংরেজি হইতে এই পূজা চলিয়া আসিতেছে। পূজা মূল উদ্দেশ্য গ্রামের যত আমাদের নাগরিকরা আছে বা গ্রামের বাইরে যত নাগরিকরা আছে ওদের সুরক্ষা, ওদের যে আমাদের একটা মহামারী রূপ থাকে মা শীতলার আশীর্বাদে সেই রূপটা হয় না পূজাটা। এই পূজা আদি বা গাঁও কালী শীতলা নামেৰে মানুহৰ মাজত পৰিচিত। এসময়ত ৰোগ ব্যাধি আৰু দুৰ্ঘটনাৰ পৰা ৰক্ষা পাবলৈ এই পূজা আৰম্ভ কৰিছিল সেই অঞ্চলৰ গাঁওবাসীয়ে। তেতিয়াৰ পৰা আজিও সেই বিশ্বাস অটুট ৰাখি এই পূজাৰ আয়োজন হৈ আহিছে। 1908 চনৰ পৰা আৰম্ভ হোৱা গাঁও কালী শীতলা পূজা আজিও ঐতিহ্য বহন কৰি আহিছে। এই পূজাৰ আৰু এটা বিশেষত্ব হ'ল নিম পাতৰ ব্যৱহাৰ। (1908 চনত প্ৰথমে মাটিৰ মূৰ্তি পূজাৰে আৰম্ভ হোৱা এই পূজা বৰ্তমান ঘট পূজাৰ ৰূপ লৈছে। পূজাৰ বিশেষ তাৎপৰ্য উপলব্ধ কৰি 1934 চনত তেতিয়াৰ বছী চাহেবে মন্দিৰ নিৰ্মাণৰ বাবে মাটি দান কৰি এক স্থায়ী উপাসনাস্থলৰ আৰম্ভণি কৰে। সেই সময়ৰ পৰা মন্দিৰ চৌহদত এই পূজা নিৰবিচ্ছিন্নভাৱে অনুষ্ঠিত হৈ আহিছে। আমার নাম অনুপ চৌহান। আমি এখন একটি প্রাচীন মন্দির, আমাদের একটি প্রাচীন মন্দিরে উপস্থিত। এখানে আজ বার্ষিক পূজার আয়োজন করা হয়েছে। এখানে মার 7টা দেবী, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার এখানে 7টা প্রতিমার পূজা করা হয়েছে। মা কালীর 7টা রূপের যে পূজা হয়, মা কালীর আশীর্বাদ থাকে। আমাদের এই গ্রাম পূজাটা অতি প্রাচীন থেকে শুরু হয়েছে। এই প্রাচীন থেকে শুরু হওয়ার পর থেকে বাসি সাহেব নামের একজন ভদ্রলোক, উনি এই পূজায় খুব খ্যাতি দেখার পর, খ্যাতি জিনিসটা দেখার পর উনি এই মন্দিরের যে জমি উনি দান করেছিলেন। অনুমানিক 1934 ইংরেজি হইতে উনি দান করেছেন জমি, তার সঙ্গে উনি একটি মন্দিরও তৈরি করে গিয়েছেন।